Hey viewers, what's up? My name is Horpon Sebastian Gonsalves and welcome to another video of Unknown ASG. আজ আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি বিষয় জগতে প্রবেশ করতে যাচ্ছি এবং কিছু অজানা তথ্য প্রকাশ করব যা প্রতিটি সিনেমা প্রেমীকে জানতে হবে। বিশ্বের প্রথম চলচ্চিত্র থেকে শুরু করে সর্বাধিক উপার্জনকারী ব্লকবাস্টার এবং বলিউডের উত্থান এই ভিডিওতে সবকিছু আছে। চলুন শুরু করা যাক। চলচ্চিত্রের উৎস নিয়ে শুরু করি। বিশ্বের প্রথম চলচ্চিত্র যা রাউন্ড হে গার্ডেন সিন নামে পরিচিত, এটি 1888 সালে ফরাসি আবিষ্কারক লুই লে প্রিন্স দ্বারা তৈরি করা হয়েছিল। এই ঐতিহাসিক সংক্ষিপ্ত চলচ্চিত্রের সময়কাল মাত্র 2.11 সেকেন্ড, যা চারজন মানুষের অদলফ লে প্রিন্স, জোসেফ হুইলটেলে, মেরি অ্যান্ট লে প্রিন্স এবং সারাহ উইসলি একটি বাগানে হাঁটতে দেখাচ্ছেন। রাউন্ডস গার্ডেন সিন প্রায়শই প্রথম চলমান ছবিরূপে বিবেচিত হয়, যা আমাদের চলচ্চিত্রের প্রথম পদক্ষেপ দিক নির্দেশ করে। যদিও এর কোনো গল্প নেই, এটির এক ঐতিহাসিক গুরুত্বের জন্য অসাধারণ দুর্ভাগ্যবশত লে প্রিন্স তার আবিষ্কার থেকে লাভজনক হতে পারল না, কারণ তিনি রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়, কিন্তু তার অবদান সিনেমার ইতিহাসে অস্বীকারযোগ্য। এখন চলুন সিনেমার একটি ভিন্ন দিক ব্লকবাস্টার নিয়ে আলোচনা করি। সর্বাধিক জনপ্রিয় একটি সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্রের শিরোনাম, যার নাম অ্যাভাটার, যা পরিচালন করেছেন জেমস ক্যামেরন। 2009 সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র আমাদের নিয়ে যায় একটি বিদেশি গ্রহে, প্যান্ডোরার বিস্তৃত সবুজ প্রকৃতির জগতে, যেখানে নাভি এক নীল ত্বকযুক্ত মানবজাতি বসবাস করে। অ্যাভাটার আসলে অসাধারণ, কারণ এটি 3D প্রযুক্তি এবং ভিজুয়াল ইফেক্টর আধুনিক ব্যবহার করে, যা সিনেমার তৈরির পদ্ধতিকে রূপান্তরিত করেছে। এই চলচ্চিত্রের চিত্তাকর্ষণ দৃশ্যগুলো দর্শক এবং সমালোচকদের মন জয় করেছেন, যার ফলে এটি বিশ্বব্যাপী $2.9 বিলিয়ন ও বেশি উপার্জন করে, যা বাংলাদেশি টাকায় একটি মোটা অঙ্কের ব্যয়, যা অনেক বছর ধরে একটি রেকর্ড ছিল। যদিও পরে অ্যাভেঞ্জার্স এন্ড গেম এটি অতিক্রম করে, কিন্তু পুনর্মুক্তির মাধ্যমে অ্যাভাটার আবার তার শিরোনামে পুনরুত্থান করে। অ্যাভাটার শুধুমাত্র বক্স অফিসে সাফল্য পেয়েছে এমন নয়, এটি পরিবেশগত সমস্যা এবং আদিবাসী সংস্কৃতি সম্পর্কে আলোচনা শুরু করেছে, যা এটিকে একটি সাংস্কৃতিক ঘটনায় পরিণত করেছে। এর সাফল্যের ফলে বহু সিকুয়েল ঘোষণা করা হয়, যা অ্যাডার মহাবিশ্বে আরও বিস্তৃত করে। বলিউডের দিকে এগিয়ে চলুন, এর শিকড়গুলো অন্বেষণ করা যাক। প্রথম এবার বলিউড চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র, যা 1913 সালে মুক্তি পায়। দাদা সাহেব ফালকে পরিচালিত, যিনি প্রায়শই ভারতীয় সিনেমার পিতা হিসেবে পরিচিত। এই নারী চলচ্চিত্রটি কিংবা হরিশ্চন্দ্র গল্প বলে, যিনি সত্য এবং ন্যায়ের প্রতি তার অটল প্রতিশ্রুতির জন্য পরিচালিত। শুধুমাত্র প্রথম ভারতীয় ফিচার লেংথ চলচ্চিত্র হওয়ার কারণে নয়, বরং এটি ভারতীয় চলচ্চিত্র শিল্পের উপর এর প্রভাবের জন্য গুরুত্বপূর্ণ। যখন সিনেমার মাধ্যমটি এখনও তার প্রথম পদক্ষেপ ছিল, ফালকের দৃষ্টি এবং সৃজনশীলতা তার সমৃদ্ধ শিল্পের ভিত্তি স্থাপন করে, যা হাজার হাজার চলচ্চিত্র উৎপাদন করে। নারী চলচ্চিত্র হওয়ার সত্ত্বেও রাজা হরিশ্চন্দ্র নাটক ঐতিহাসিক এবং তার চলচ্চিত্রগুলো সম্মুখীন হওয়ার নৈতিক দ্বন্দ্বের উপাদানগুলি নিয়ে গঠিত। ফলকের এই চলচ্চিত্র উপাদান অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল, যেমন আর্থিক সহায়তার অভাব এবং দর্শকদের সন্দেহ, কিন্তু তিনি অধ্যাবসায় করে, যা ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাতার জন্য পথ সুগমন করবেন। আপনি আপনার ডিসিশনটি কমেন্ট বক্সে জানাবেন। আপনি কোনটি বেশি দেখেন, হলিউড মুভি নাকি বলিউড মুভি? চলুন এগিয়ে যাওয়া যাক। এখন যে আমরা চলচ্চিত্র ইতিহাসে কিছু মাইলফলক কভার করেছি, চলুন আমরা আরও কিছু আকর্ষণীয় তথ্য অন্বেষণ করি যা আপনি হয়তো জানেন না। সর্বাধিক দীর্ঘ চলচ্চিত্র। ঐতিহাসিক সবচেয়ে দীর্ঘ চলচ্চিত্র হলো দ্য কিউর ফর ইনসোমেনিয়া, যা 1987 সালে মুক্তি পায় এবং এর সময়কাল 85 ঘন্টা। এটি মূলত কবিতা পাঠ, সঙ্গীত এবং অ্যানিমেটেড ভিজুয়ালিগুলির মিশ্রণ। আপনি ভাবতে পারছেন 1-2 ঘন্টা না, সর্বোচ্চ একটি ফিল্ম কত হতে পারে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা? না, এটি 85 ঘন্টার একটি ফিল্ম। চলুন এগিয়ে যাওয়া যাক প্রথম রঙিন চলচ্চিত্রের দিকে। প্রথম রঙিন চলচ্চিত্র হলো দ্য টোল অফ দ্য সি, যা 1922 সালে মুক্তি পাওয়ার একটি 2টি রঙের টেকনিক্যালের প্রক্রিয়া ব্যবহার করা একটি মুভি। এটি সিনেমায় উজ্জ্বল কাহিনী বলার জন্য একটি মাইলফলক।